আলী নামের একটা 10 বছরের ছেলে, সে তার বোনের ছেঁড়া জুতোটা নিয়ে এসেছে মুচির দোকানে সেলাই করার জন্য। সেটা আগেও বহুবার সেলাই হয়েছে। সেলাই হয়ে গেলে আলী মুচির পয়সা মিটিয়ে পাশের দোকানে চলে যায়। সেটা ছিল একটা মুদিখানা দোকান। আলী তার বোনের জুতোটা দোকানের পাশে রেখে সে ভিতরে ঢোকে কিছু কেনার জন্য। সে আলুর ঝুড়ি থেকে বড় বড় আলুগুলি বাছাই করছিল কিনবো বলে, কিন্তু দোকানদার তাকে ধমক দিয়ে বলে, এই তুই বড় বড় আলুগুলো বাছছিস কেন? ওগুলো যাদের পয়সা আছে তাদের জন্য, তোদের মতো ছোট লোকদের জন্য দেখ ওই নিচে কুচো আলু রাখা আছে, ওখান থেকে নে। আলী সেখান থেকে ছোট ছোট আলুর ভেতরেও যে কটা একটু বড় বড় পায় সেগুলোই বাঁচতে থাকে। ঠিক তখন ময়লাওয়ালা ময়লা ফেলার গাড়ি নিয়ে সেখানে হাজির হয়। সে আবর্জনার সাথে আলীর বোনের জুতোটাও তার ময়লার গাড়িতে ভরে নেয়। সে ভাবে হয়তো এটাও ছেঁড়া জুতো, দেখে তো মনেই হবে না যে কেউ পরে, তাই সে জুতোটাকে আবর্জনা মনে করে সেই নোংরার গাড়িতে তুলে নেয়। আলী প্যাকেটে আলুগুলো বাছাই করে দোকানদারের কাছে যায় সেগুলোর ওজন করানোর জন্য। দোকানদার বলে, আলু নিবি, পয়সা এনেছিস তো? আলী তখন কাচুমাচু হয়ে বলে, কাকা, মা বলেছে খাতায় লিখে রাখতে, পরে পয়সা দিয়ে দেবে। দোকানদার এই কথা শুনে আরো রেগে যায়। সে বলে, লিখে রাখতে? তোদের দেনা লিখতে লিখতে আমার খাতার পৃষ্ঠা সব ভরে গেল। তোর মাকে গিয়ে বল আর কোনো কিছু লেখা হবে না, পয়সা হলে তখন সবকিছু নিতে আসবি, এখন যা, পালা। এই বলে আলীর হাত থেকে দোকানদার আলুর প্যাকেটটা কেড়ে রেখে দেয়। তখন আলী কাঁদো কাঁদো হয়ে দোকানের বাইরে বেরিয়ে আসে, এসে তার বোনের জুতোটা নিতে যায়, কিন্তু দেখে সেখানে কোনো জুতোই নেই। সে হন্যে হয়ে তার বোনের জুতোটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার বোনের ছেঁড়া জুতোটা সে পায় না। তখন আলী সমস্ত কিছু সরিয়ে সরিয়ে তার বোনের জুতোটা খুঁজতে লাগলো। আর সেই সময় সমস্ত যত সবজি ছিল দোকানদারের সামনে সমস্ত কিছু পড়ে যায়। সমস্ত সবজি পড়ে গেছে দেখে দোকানদার তাড়াতাড়ি করে বাইরে ছুটে আসে, এসে বলে, তুই কি করলি বদমাইশ ছেলে, আজ তোর একদিন কি আমার একদিন, সমস্ত কিছু ফেলে দিলি। এই বলে দোকানদার লাঠি নিয়ে তাকে তাড়া করে। আলী তখন দৌড় দেয়, দৌড় দিয়ে তার বাড়ি পৌঁছায়। ঘরের দরজা খুলে আলী ঘরে ঢোকে, দেখে তার বোন তারই অপেক্ষায় বসে আছে। সে ঘরে ঢোকার সাথে সাথে তার বোন এক গাল হেসে বলে, দাদা, আমার জুতো জোড়াটা এনেছো তুমি? আলী তখন কথাটা এড়িয়ে যায়, বলে, যা, ঘরে যা সবজি আছে সেগুলোই তুই কাটতে লাগ। জহরা আবার জিজ্ঞাসা করতে থাকে, দাদা, আমার জুতোটা তুমি আনোনি? আলী তখন কাঁদো কাঁদো হয়ে বলে, তোর জুতোটা না আমি সেলাই করেছিলাম, সেলাই করে মুদিখানার দোকানের সামনে রেখে আমি আলু কিনতে গেছিলাম, এসে দেখি আর নেই, অনেক খুঁজেছি রে, তাও পাইনি। এই কথা শুনে জোহরা কেঁদে ফেলে। জহরা তখন কাঁদতে কাঁদতে বলে, দাদা, তুমি জানো না ওই একটা জুতোই তো আমার কাছে ছিল, ওই জুতোটাও যদি না পাই তাহলে আমি কালকে স্কুলে কি পরে যাব? বাবার কাছেও তো পয়সা নেই যে জুতো কিনে দেবে, এখন আমি স্কুলে যাব কিভাবে? আলী তখন বলে, তুই কাঁদিস না, দাঁড়া, আমি আরো একবার খুঁজে আসি, কিন্তু প্লিজ তুই মাকে কিছু বলিস না। এই বলে আলী আবার বেরিয়ে যায় সেই জুতো খোঁজার উদ্দেশ্যে। আলী দৌড়ে দৌড়ে সেই দোকানে যাচ্ছিল। তার বন্ধুরা তাকে রাস্তায় দেখে বলল, আলী, সামনের পাড়ার সাথে কিন্তু আমাদের খেলা আছে। আলী কোনো কথা বলল না, আবার দৌড়ে সেই দোকানে গেল। গিয়ে সে তার বোনের জুতোটা আবার খুঁজতে থাকে। দোকানদার যেই আলীকে দেখেছে আবার এসেছে, বলে, হতচ্ছাড়া, তুই আবার এসেছিস এখানে, দাঁড়া। এই বলে সে আবার তাড়া করে। আলী তখন আবার দৌড়ে পালায়। সে মন খারাপ করে আবার বাড়ির দিকে ফিরে আসে। বাড়ি ফেরার পথে তাদেরই পাড়ার রহিম চাচা তাকে কিছু মিশ্রি দেয়, দিয়ে বলে, তোমার বাবাকে এগুলো দিও, দিয়ে বলো যে ভালো করে যেন গুঁড়ো করে, সামনে কিন্তু অনুষ্ঠান আছে। আলী সেগুলো নিয়ে বাড়ি ফেরে। এরপরে আলীর বাবা সেই মিশ্রিগুলো গুঁড়ো করতে থাকে। আলীর মা তখন তাকে বলে যে বাড়িওয়ালা কিন্তু আবার এসেছিল, খুব বকাবকি করছিল। আলীর বাবা তখন চেঁচিয়ে উঠে বলে, তুমি কেন শুধু শুধু ওনার সাথে মুখ লাগাতে যাও, ঝগড়া করতে যাও? আমি বলেছি না যে 2 টাকা আমার হাতে আসলেই আমি আগে ওনার টাকা পরিশোধ করে দেব। তারপরে আলীর বাবা আলীকেও বকাবকি করতে শুরু করে যে তুই সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরিস, আমার হাতে হাতে একটু কাজ করে দিলেও তো সংসারের উন্নতি হয়, গরিবের ছেলেদের এত ঘোরাঘুরি ভালো না। তখন আলী মুখ কালো করে ঘরের এক কোণে চুপটি করে বসে থাকে। বাইরে জামা কাপড় নাড়া ছিল, জহরা সেগুলোই নিয়ে ঘরে ফিরছিল। সিঁড়ির পাশে দেখলো তাদের পরিবারের সবার জুতো রাখা আছে, শুধু তার সেই 2টো জুতো নেই। সে তখন দেখে খুব খারাপ লাগলো। সে তখন মনে মনে ভাবলো যে দাদা কি জুতো জোড়াটাই এনে দিতে পারবে কি জানি, কালকে হয়তো আমার স্কুলে যাওয়াই হবে না। সে ঘরে আসে, তার মা তাকে বলে, জোহরা, যাও তো শোনা, একটু চা করে এনে দাও তো বাবাকে। জোহরা লক্ষ্মী মেয়ের মতো চা করে নিয়ে আসলো। তার বাবা এক চুমুক দিয়ে বলল, আমার মা কি সুন্দর চা করেছে, কিন্তু মা, তুমি চায়ে কি চিনি দাওনি? জোহরা তখন বলে, বাবা, ঘরে তো চিনি ছিল না, আমি কি দিয়ে চা করব?
তুমি তো বাবা কত মিশ্রি ভাঙছো, সেখান থেকে একটুখানি দিলেই তো চাটা হয়ে যেত। তার বাবা তখন বলে, মারে এগুলো মসজিদের মিশ্রি, তারা আমাকে বিশ্বাস করে এই কাজটা দিয়েছে, আমি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করব? ও আমার চিনি ছাড়া চাই ভালো, তুমি মা চিনি ছাড়াই চা করো, আমি তাই খাবো, কিন্তু এই চিনি আমি তোমাকে দিতে পারবো না। তার কিছুক্ষণ পরে আলী আর জোহরা বই পড়তে বসে, কিন্তু জোহরার কিছুতেই পড়ায় মন আসছিল না। সে বারবার তার জুতোর কথা ভাবছিল, যে জুতো যদি না হয় কালকে স্কুলে যাব কি করে। এদিকে দাদাকে জিজ্ঞাসাও করতে পারছে না, বাবা মা সবাই আছে। তাই সে খাতায় লিখে দেয়, দাদা আমার জুতোটা কি তুমি পেয়েছো? তখন আলী আবার লেখে, না রে বোন, পাইনি। জোহরা আবার লেখে, তাহলে আমি কালকে স্কুলে কি পরে যাব? আলী আবার লেখে, কালকে তুই আমার জুতোটা পরে যাস। জোহরা লেখে, আমি যদি তোমার জুতো পরে যাই তাহলে তুমি কি পরে স্কুলে যাবে? আলী আবার লেখে, তুই স্কুল থেকে তাড়াতাড়ি ফিরে আসবি, তুই স্কুল থেকে এলে তোর ওই জুতো পরে আমি আবার স্কুলে যাব। জোহরা লেখে, ঠিক আছে দাদা, তাই হবে। আলী তখন তার বোনকে খুশি করার জন্য তার একটা পেন্সিল তার বোনকে দেয়। পরের দিন যখন জোহরা তার দাদার জুতোটা পরলো, তখন দেখে একেবারে ঢোলা ঢালা, মানে তার দাদার জুতো তার পায়ে হচ্ছে না, একটু দূরে গেলেই খুলে খুলে পড়ছে। তবু জোহরা সেই জুতোটা পরেই স্কুলে যায়। সেদিন ছিল জোহরাদের স্পোর্টস ডে। সে লাইনে দাঁড়ায় খেলার জন্য, কিন্তু লাইনে দাঁড়ায় জোহরা লজ্জায় পড়ে যায়, কারণ সবার জুতোর থেকে তার জুতোটা ছিল খুবই পুরনো আর ছেঁড়া ফাটা। খেলার জন্য সব বাচ্চারা একে একে লাফ দিতে থাকে। তখন জোহরা মনে মনে ভাবে, ঈশ্বরই জানে আমার কপালে কি আছে, কারণ তার জুতোটা তো ঢিলা, লাফ দিতে গেলেই খুলে পড়ে যাবে। সেই সময় একটা মেয়ে লাফ দিতে গিয়ে হঠাৎ করে পড়ে যায় আর তার চোট লাগে। তখন টিচাররা সেই খেলাটা সেইখানেই বন্ধ রাখে। জোহরা তখন আবার ঈশ্বরকে ধন্যবাদ জানায় যে সেদিনের মতো সে বেঁচে গেল। স্কুল ছুটি হওয়ার সাথে সাথে জোহরা ছুটতে ছুটতে বাড়ির দিকে আসে, আর আলীও মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকে তার বোনের অপেক্ষায়, কখন সে আসবে আর জুতো জোড়াটা সে নেবে। জোহরা দৌড়াতে দৌড়াতে আসে তার দাদার কাছে, তাড়াতাড়ি করে সে জুতো জোড়াটা খুলে দেয় আর আলী সেটা পরে আবার স্কুলে যায়। আলী যখন স্কুল থেকে বাড়ি ফেরে, জোহরা তখন বাড়ির বাইরেই বসেছিল। তার দাদা এসে তার পাশে বসে পড়লো। জোহরা বলল, দাদা তুমি কি সময় মতো স্কুলে যেতে পেরেছিলে? আলী বলল, না রে, অনেকটা দেরি হয়ে গেছে, কালকে একটু তাড়াতাড়ি আসিস, না হলে হেড স্যার আজকে আমাকে দেখে নিয়েছে যে আমি দেরি করে পৌঁছেছি। এরকম যদি প্রতিদিন হয় আমাকে কিন্তু খুব বকা দেবে। জোহরা বলল, দাদা আমি স্কুল ছুটি দেওয়ার সাথে সাথেই দৌড়ে দৌড়ে চলে এসেছি, একটুও কোথাও দেরি করিনি, এর থেকে আর তাড়াতাড়ি আমি আসতে পারবো না। আলী তখন বলল, একটু চেষ্টা করে দেখিস আর একটু তাড়াতাড়ি আসতে পারিস কিনা, তুই কি মাকে বলে দিয়েছিস যে তোর জুতো জোড়াটা হারিয়ে গেছে? জোহরা বলল, না দাদা, আমি কিছু বলিনি। তারপরে জোহরা আবার বলতে থাকে, দাদা তোমার জুতোটা না ছেলেদের জুতো, আমার খুব লজ্জা করে পড়তে, আর তার উপরে কি নোংরা আর ছেঁড়া, চলো না দাদা আমরা দুজনে মিলে জুতোটা পরিষ্কার করি। আলীও তখন রাজি হয়ে যায়, বলে আচ্ছা চল তাহলে জুতোটাকে পরিষ্কার করি। তখন দুজনে মিলে জুতো পরিষ্কার করতে থাকে। তারা জুতো জোড়া দুটোকে এত সুন্দর যত্ন করে পরিষ্কার করতে থাকে যেন মনে হয় যে তাদের কাছে কোনো লাখ টাকার সম্পত্তি। এরপর রাত্রে সবাই একসাথে খেতে বসে। বাবা তার মার উদ্দেশ্যে বলেন যে জোহরা আর আলীকে একটু ভালোভাবে খেতে দাও, ওরা আজকে অনেক কষ্ট করেছে। এমন সময় টিভিতে একটা জুতোর বিজ্ঞাপন দেখায়। জোহরার চোখ সেদিকেই আটকে থাকে। এরপর রাত্রে যখন তারা শুয়ে পড়ে, প্রচন্ড জোরে বৃষ্টি নামে। জোহরা তখন তার দাদাকে ডাকে, দাদা দাদা ওঠো, বাইরে যে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমাদের জুতোটা বাইরে রাখা আছে না? তারা দুজনে ছুটে যায়, ভিজতে ভিজতে গিয়ে সেই জুতো জোড়াটা ঘরে নিয়ে আসে। পরের দিন জোহরা স্কুলে যেতে যেতে জুতোর দোকানের সামনে দাঁড়িয়ে সে সুন্দর সুন্দর জুতোগুলো দেখছিল। আজ তার স্কুলে পরীক্ষা ছিল, সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল যে দাদার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি যতটা সম্ভব পারে তাড়াতাড়ি করে প্রশ্নের উত্তরগুলো দিয়ে খাতা জমা দিয়ে সে ছুটতে ছুটতে বাড়ির দিকে আসে। এমন সময় তার জুতো জোড়াটা একটা ড্রেনে পড়ে যায়। সে কিছুতেই সেটা তুলতে পারছিল না, ভেসে ভেসে চলে যাচ্ছিল, আর সে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে সেই জুতো জোড়ার পেছনে ছুটছিল। এটা দেখে একটা ব্যক্তি সেই জুতো জোড়াটা একটা লাঠি দিয়ে টেনে এনে তাকে আবার পরিয়ে দেয়। এরপর জোহরা আলীর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে তার জুতো দুটো খুলে দেয় আর বলে, তোমার পচা জুতো আমি আর পরবো না। আলী তখন বলে, কেন রে, কি হয়েছে, পরবি না কেন? বলে, আমার পায়ে হয় না, আজকে ড্রেনে পড়ে গেছে, আর এই জুতো পরে স্কুলে গেলে সবাই আমাকে দেখে হাসাহাসি করে, আমি আর পরবো না, আমি বাবাকে বলবো নতুন একটা জুতো কিনে দিতে। আলী তখন বলে, না রে বলিস না, তুই জানিস না বাবার কাছে একটাও টাকাও নেই, বললে হয়তো বাবা ধার করে টাকা এনে তোকে জুতো কিনে দেবে, কিন্তু বাড়ি ভাড়াও বাকি আছে, কত টাকার দরকার বলতো, এখন যদি বাবা জুতো কেনে তাহলে বাড়ি ভাড়া দেবে কি করে, বাবাকে প্লিজ বলিস না কিছু। এই বলে আলী আবার স্কুলের উদ্দেশ্যে চলে যায়। আলী স্কুলে ঢোকার সময় প্রধান শিক্ষক তাকে আবার দেখে ফেলে।
সে তাকে ডাক দেয় যে আলী এদিকে শোনো। আলী তখন তার কাছে যায়, বলে তোমার প্রতিদিনই এরকম দেরি হয় কেন? আলী তখন বলে স্যার আমাদের বাড়ি অনেক দূরে তাই। তখন মাস্টার মশাই তার পায়ের দিকে তাকায়, দেখে একটা জুতো ভিজে আর একটা জুতো শুকনো। তখন জিজ্ঞাসা করে তোমার জুতো ভিজে কেন? আলী তখন বলে আমি ড্রেনে পড়ে গেছিলাম। বলে পড়ে গেছিলে, তাহলে তোমার প্যান্ট ভেজেনি কেন? আর আলীর পকেট থেকে তার মোজাটা দেখা যাচ্ছিল। প্রধান শিক্ষক সেটা বার করে বলে তাহলে তোমার মোজা ভেজেনি কেন? মোজা পকেটে কিসের জন্য? আলী তখন আর কিছু বলে না। প্রধান শিক্ষক সেদিনের মতো তাকে মাফ করে দেয়। আলী আবার তার ক্লাসরুমে ঢুকে যায়। আজকে আলীর রেজাল্ট দিল, সে খুব ভালো ফল করেছে, তাই শিক্ষক খুশি হয়ে তাকে একটা পেন গিফট করেছে। সে বাড়ি এসে সেই পেনটা তার বোনকে দেয়, বলে জানিস আমি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছি, তাই এটা আমাকে শিক্ষক দিয়েছে আর আমি তোকে দিলাম। জহরা তখন বলল দাদা আমি মাকে কিন্তু কিছু বলিনি। এই বলে সে পেনটা নিয়ে চলে যায়। পরের দিন জহরা স্কুলে গেলে পিটি করার সময় সে তার নিজের পায়ের জুতোটা দেখছিল, আর সবার পায়ে নতুন জুতো, ভালো জুতো, সেটা সে খেয়াল করছিল। খেয়াল করতে করতে হঠাৎ দেখে তার যে জুতো জোড়াটা হারিয়ে গেছে সেটা একটা মেয়ের পায়ে। জহরা তখন তার উপরে খেয়াল রাখলো, সে যেখানে যায় জহরা তার পেছন পেছন যায়। স্কুল ছুটি হওয়ার পরে মেয়েটা কোন বাড়িতে যায় জহরা সেটা পেছন পেছন গিয়ে দেখে এসেছে। এদিকে আলীর আজকে আবার দেরি হয়ে গেছে স্কুলে পৌঁছাতে। প্রধান শিক্ষক আজ আর আলীকে ক্লাসে ঢুকতে দেয় না, তাকে বাইরে বের করে দেয়। তখন তার যে ক্লাস টিচার আছে উনি এসে প্রধান শিক্ষককে অনুরোধ করে যে আলী খুব ভালো ছেলে, ভালো স্টুডেন্ট, পড়াশোনায় খুবই ভালো, আজকের মতো যেন তাকে মাফ করে দেওয়া হয়। তাই আলীকে শেষবারের মতন মাফ করা হলো এবং স্কুলে ঢুকতে দেওয়া হলো। আলী বাড়ি ফিরে জহরা তাকে সেই জুতোর কথা বলে এবং সেই মেয়েটার বাড়ি সে দেখে এসেছে সেটাও তাকে বলে। তখন তারা দুজনে মিলে সেই মেয়েটার বাড়ি চলে যায়। দূর থেকে তাদের বাড়ির উপর যখন নজর রাখছিল, দেখছিল মেয়েটা বেরোলো, তার পেছনে পেছনে তার অন্ধ বাবা বেরোলো। এটা দেখে তারা আর জুতোটা চাইতে পারলো না যে তার বাবা অন্ধ, হয়তো আমাদের থেকেও খারাপ অবস্থা, ওই জুতোটা মেয়েটারই বেশি প্রয়োজন, এটা ভেবে তারা দুজনে আবার বাড়ি চলে আসে। পরের দিন স্কুলে ঢোকার সময় জহরার হাত থেকে তার দাদার দেওয়া পেনটা পড়ে যায়। তখন সেই মেয়েটা, মানে যে মেয়েটা জহরা জুতো নিয়েছিল, সেই মেয়েটা সেই পেনটা তুলে তার হাতে দেয়। জহরা তখন নিচের দিকে তাকিয়ে দেখে সেই মেয়েটার পায়ে একটা নতুন জুতো। সে তখন জিজ্ঞাসা করে তোমার সেই আগের জুতোটা কোথায়? মেয়েটা তখন বলে সেটা পুরনো হয়ে গেছে, ফেলে দিয়েছি, বাবাই নতুন জুতোটা কিনে দিয়েছে। এই কথা শুনে জহরা দুই চোখ জলে ভরে ওঠে, কেননা এই একটা জুতোর জন্য তারা দুই ভাই বোন যে কত কষ্ট করছে এই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা তা কখনোই বুঝবে না। এদিকে আলীদের স্কুলে দৌড় প্রতিযোগিতা হবে, তার জন্য দেয়ালে নোটিশ টাঙিয়েছে, যে প্রথম হবে সে টাকা পাবে 5,000, তার সাথে অনেক খেলনা পাবে। কিন্তু আলীর চোখ আটকে যায় তৃতীয় প্রাইজের দিকে, যে তৃতীয় হবে তাকে দেওয়া হবে একটা নতুন জুতো। তখন আলী তাদের স্পোর্টস টিচারের কাছে যায়, গিয়ে তাকে অনুরোধ করে যে তাকে যেন খেলায় নেওয়া হয়, কিন্তু টিচার কিছুতেই রাজি হয় না। আলী তখন অনেক অনুরোধ করে, অনেক কান্নাকাটি করে, স্যার আমার বোনের জুতোটা হারিয়ে গেছে, স্কুলে পড়ে যাওয়ার মতো কোনো জুতো আমার বোনের কাছে নেই, আমি যদি থার্ড হতে পারি তাহলে ওই জুতোটা আমি পাবো, দয়া করে স্যার আমাকে নিন। আলীর এই কান্নাকাটি দেখে স্যারের একটু মায়া হয়। তখন সেই স্যার বলে যে তোমাকে দৌড় প্রতিযোগিতায় নিতে পারি, তার আগে আমি তোমার পরীক্ষা নেব। তারপর আলীকে দৌড়াতে বলে, আলী দৌড়ায়, সেটা দেখে স্যার খুব খুশি হয়, তার নামটা সে তুলে নেয়। আলী দৌড়ে দৌড়ে বাড়ি আসে, এসে বলে জানিস বোন আমাদের স্কুলে দৌড় প্রতিযোগিতা, আর আমি যদি থার্ড হতে পারি তাহলে একটা জুতো পাবো, আর সেই জুতোটা এনে আমি তোকে দেব। তার বোন বলে কেন দাদা তুমি থার্ড হতে চাও কেন, ফার্স্ট হবে না কেন? আলী তখন বলে আরে বোকা, ফার্স্ট হলে তো আর জুতো পাবো না, ওই জুতোটা এনে তো আমি তোকে দেব, দেখিস ঈশ্বর যদি চান তাহলে ওই জুতোটা আমি তোর জন্য ঠিক আনতে পারবো। এরপর সেই দিন আসে দৌড় প্রতিযোগিতার দিন। অনেক স্কুল থেকে অনেক বাচ্চারা সেখানে অংশগ্রহণ করে, আলীও করে, সবাই দৌড় শুরু করে। তখন আলী তার বোনকে দেওয়া কথাটা মনে পড়ে যে আমি তোর জন্য জুতো নিয়ে আসবো। সে তখন ছুটতে থাকে, ছুটতে ছুটতে সবার সামনে চলে যায় এবং সে প্রথম হয়ে। সে তখন কাঁদতে কাঁদতে তার স্যারকে জিজ্ঞাসা করে, স্যার আমি কি থার্ড হয়েছি? স্যার হাসতে হাসতে বলে না বাবা, তুমি থার্ড হওনি, তুমি ফার্স্ট হয়েছো। এটা শুনে সে আরো কান্নায় ভেঙে পড়ে যে তার বোনকে দেওয়া কথা সে রাখতে পারলো না, সে জুতো নিয়ে ঘরে ফিরতে পারলো না। এরপর সে বাড়ি ফিরে আসে। সবটা শুনে আলীর বাবা তখন হেসে বলে তুমি থার্ড হওনি তো কি হয়েছে, তুমি তো ফার্স্ট হয়েছো, 5,000 টাকা পাবে, আর সেই টাকা দিয়ে তোমাদের দুজনকে দুটো নতুন জুতো কিনে দেব। এটা শুনে আলী একটু অবাকই হয়ে গেল, তাই তো, সে তো ভেবেই দেখেনি যে সে ফার্স্ট হয়েছে, 5,000 টাকা পেয়েছে, তাই দিয়ে তো একটা নতুন জুতো হয়েই যাবে। আলী আর জহরা তখন তার বাবাকে আনন্দে জড়িয়ে ধরে।
পরের দিন সকালবেলা তারা দুই ভাই বোনে আনন্দ আর উৎসাহ ভরা চোখ নিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। তাদের বাবা আজ জুতো নিয়ে আসবে, নতুন জুতো। তাহলে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্টও করো।